শহীদ ওসমান হাদি শুধু একজন নাম নন, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক সাহসী চেতনা। গুলির মুখেও যিনি মাথা নত করেননি, ইনসাফের প্রশ্নে যিনি আপোষ করেননি। তার কণ্ঠে ছিল নিপীড়িত মানুষের আর্তনাদ, চোখে ছিল ন্যায়ের স্বপ্ন, আর হৃদয় ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়। আজ তিনি নেই, কিন্তু রেখে গেছেন বিদ্রোহী বার্তা, জুলুমের সামনে নীরব না থাকার শপথ, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আর ইনসাফ কায়েমের অসমাপ্ত স্বপ্ন। এই ভিডিও সেই স্বপ্নের কথাই বলবো। হাদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিল, সাহস থাকলে কু করে দেখান, জনগণ গিয়ে ইঁট খুলে আনবে ক্যান্টনমেন্ট থেকে। এটা কোনো হুমকি ছিল না, এটা ছিল জনতার শক্তির ঘোষণা। হাদি প্রধান উপদেষ্টার চোখে চোখ রেখে বলেছিল, আমি বিশ্বাস করি আপনি পালাতে আসেননি, তাই ভয় পাবেন না, নামগুলো বলেন কারা আপনাকে কাজ করতে দিচ্ছে না। এই কথার ভেতর ছিল না ভদ্রতার মুখোশ, ছিল সত্য বলার সাহস। ইন্টেরিমের উপদেষ্টাদের উদ্দেশ্যে হাদি বলেছিল, একজন রিকশাওয়ালাও জানে আপনাদের কেউ ভালো না, আপনারা জুলাইকে বেচে দিয়েছেন, এক পা বিদেশে আর এক পা ক্ষমতার টেবিলে। শহীদদের রক্তের সঙ্গে আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন। এই অভিযোগ কোনো গুজব না, এটা রাজপথের রায়। হাদি বিএনপিকে বলেছিল, শহীদ জিয়ার দলকে ভারতের দাস বানাতে দেব না, কারণ স্বাধীনতার নামে দাসত্ব মানে শহীদদের অপমান। হাদি জামায়াতে ইসলামীকে বলেছিল, নিজামী সাইদির জামাতকেও ভারতের দাস হতে দেব না, কারণ আদর্শের কথা বলে পরাধীনতা মেনে নেওয়া সবচেয়ে বড় ভণ্ডামি। হাদি এনসিপিকে সোজাসাপটা বলেছিল, তোমরা জুলাইকে নিজেদের সম্পত্তি বানিয়েছ, মনে রেখো জুলাই কোনো দলের না, জুলাই পুরো দেশের। এই কথায় কেঁপে উঠেছিল অনেকের সাজানো বয়ান। হাদি এমনকি ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষেত্রেও বলেছিল, যারা গণহত্যায় জড়িত না তাদের সাথেও ইনসাফ করতে চাই, কারণ হাদির রাজনীতি ছিল প্রতিশোধের না, ন্যায়ের। ঢাকা ৮ আসনে হাদি নিজের প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস আর হেলাল উদ্দিনকে ভাই বলে দোয়া চেয়েছিল, কারণ সে শিখিয়েছিল রাজনীতি মানেই শত্রুতা না, রাজনীতি মানেই মানবতা। হাদি হেভিওয়েট রাজনীতির মিথ ভাঙতে চেয়েছিল, ক্ষমতা আর টাকার কাছে মাথা নত না করে সবার জন্য সমান মাঠ গড়তে চেয়েছিল। হাদি প্রমাণ করতে চেয়েছিল, সততা, ভালোবাসা, ত্যাগ আর জনগণের ভাষা বুঝতে পারলে কোটি টাকার প্রার্থীকেও হারানো যায়। হাদি চেয়েছিল হিন্দুদের জন্য আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম, যাতে কোনো দল আর কোনো সময় তাদের ভোট ব্যাংক বানিয়ে ব্যবহার করতে না পারে। হাদি স্বপ্ন দেখেছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই দেশের মানুষকে এক কাতারে দাঁড় করানোর। হাদি কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে যোগ্য, দক্ষ, সাহসী মানুষ তৈরি করতে চেয়েছিল। হাদি চেয়েছিল জুলাইয়ের শহীদদের খুনিদের বিচার, ৫৭ বিডিআর হত্যার বিচার, শাপলা গণহত্যার বিচার, গুম খুনে জড়িত ডিজিএফআই-এর নরপশুদের বিচার। হাদি দেখাতে চেয়েছিল বিক্রি না হয়েও রাজনীতি করা যায়, মুড়ি আর বাতাসা দিয়েও জনসংযোগ হয়, কোটি টাকা ছাড়াও নির্বাচন করা যায় যদি জনগণ পাশে থাকে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে ইন্টেরিম সরকার ও বাংলাদেশের জনগণের কাছে জানতে চাই, এই চাওয়াগুলো কি এতটাই অপরাধ ছিল? তাই কি হাদিকে বাঁচতে দেওয়া হলো না? তাহলে আজ প্রশ্ন একটাই, এই দেশে কি সততা নিয়ে রাজনীতি করা নিষিদ্ধ? ইনসাফের কথা বললেই কি মৃত্যু অনিবার্য? জনগণের পক্ষে দাঁড়ালেই কি গুলি বরাদ্দ? যদি হাদির স্বপ্ন অপরাধ হয়, তাহলে এই রাষ্ট্র নিজেই অপরাধী। আর যদি হাদির চাওয়াগুলো সত্য হয়, তাহলে হাদি মরেনি, হাদি আজও প্রশ্ন হয়ে এই জাতির বুকের ভেতর আগুন জ্বালিয়ে যাচ্ছে। দর্শক, এই চ্যানেলে নতুন হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন। সচেতন সমাজের পথে একসাথে হোক পথচলা। আল্লাহ হাফেজ।